একজন সাহাবী নাম ছিল হযরতে জাবের। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসলেন। আইসা দেখেন নবীজির পেটের মধ্যে পাথর দেখার পর ওই সাহাবী দৌড় মারলেন ঘরে গিয়া কয়, বিবি রে, দেখে আসছি আমার নবীর পেটে বড় ক্ষুধা, পেটে পাথর বান্ধা রাখছে, ঘরে কি আছে বলো। হযরতে জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, ঘরের মধ্যে তেমন কোনো খানা নাই, তবে ছোট্ট একটা বকরি আছে আর কিছু আটা আছে, 5-6 জন দাওয়াত দিলে খাওয়ানো যাবে, আর বেশি নয়, বড় বকরিও নয়, ছোট্ট একটা বকরি আছে আর কিছু আটা আছে। ও নবীজি, ও আমার স্বামী, 4-5 জন দাওয়াত দিলে খাওয়াইতে পারবেন, তুমি বকরি জবাই দিয়া বলাও। নবীজির সাহাবী এত মহব্বত করে, এত ভালোবাসে, নবীজির সাহাবীরা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড় মারলেন, পয়গম্বরের সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে আল্লাহর নবী গো, ওগো পয়গম্বর আরবি, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা দেখলাম গো নবীজি, আমি আসছি। ও নবীজি, আমার ঘরের মধ্যে বকরি জবাই হয়েছে, ছোট্ট বকরি, আর নবীজি আমার ঘরের মধ্যে কিছু আটা ছিল, রুটি বানাইতেছে, আপনি 4-5 জন নিয়ে আমার ঘরে মেহমান হইবেন। সুবহানাল্লাহ কোন নবীজি ওই মুহূর্তে দাঁড়ায় ডাক দিয়ে কয়, যাবে দাঁড়াও, বকরি জবাই দিয়েছ? কয় হ্যাঁ, ছোট্ট বকরি নবীজি। ও নবীজি, 4-5 জন খাইতে পারবে এমন একটা দাওয়াত আপনি গ্রহণ করেন। আমার নবী দাঁড়ায় বললেন, সাহাবীরা রে, সবাই রেডি হয়ে যাও, জাবেরের বাড়িতে আমরার জন্য খানা রেডি হয়ে গেছে। সাহাবী ছিল মুসলমান 1400 সাহাবী। দাওয়াত দিছে কয়জন রে? 4-5 জন। আমার নবী খারায় কয়, তোমগো সবার দাওয়াত জাবেরের বাড়িতে। জাবেরকে খারা মনে হইয়া বলমু নাকি দৌড় মারমু? আল্লাহু আকবার, জোরে কেন আল্লাহু আকবার। আমার নবী কেমন বরকতের নবী ছিলেন। ডাক দিয়া কয়, জাবের, বুঝতে পারছি, চিন্তা করিও না, আমি নবী যেখানে আছে সেখানে অসুবিধা হবে না, আমার সাথে আছেন কে? আরো জোরে আওয়াজ হলো না? আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ। জাবের কয়, নবী আমি বাড়িতে গেলাম। কয় যাও, বাড়িতে গিয়ে একটা কাজ কইরো। কয় কি কাজ নবী? কয় তোমার বিবি যেই ডেকচির মধ্যে, পাতিলার মধ্যে গোশত রান্না করছি, ওইটা ভালো করে ডাইকা রাখতে কইও, আমি আসার আগ পর্যন্ত যেন ডাকনা না সরায়। রুটি যেখানে বানাইছে রুটিগুলো কাপড় দিয়ে ডাইকা রাখতে কইও, আমি রসুল আইসা নিজে বন্টন করে খাওয়ামু। জাবের বাড়িতে গিয়া বিবিরে ডাক দেখ, বিবি রে, কি করতাম, বাড়িতে থাকবো না, জামুগা। কয় কি হইছে কও? কয় দাওয়াত দিছ 4-5 জন রে, নবী তো সব সাহাবীরে দাওয়াত দিয়া বালাইছে। কয় তুমি তো আর দাওয়াত দেও নাই, যে দিছে উনি বুঝবো। সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলে জাবেরের বাড়ি। এমন একজন নবী আমরা পাইলাম, এমন বরকতের নবী আমরা পাইছি গো, রহমতের নবী। সব সাহাবীগুলো ইয়া জাবেরের বাড়িতে গিয়া কয়, জাবের সবাই লাইন ধরে বসাও, আমার রান্না ঘরে লইয়া যাও, পাকের ঘরে নিয়ে যাও। জাবের বলেন, যেখানে রুটি আর গোশত আছে ওখানে নবীর নিয়ে গেলাম। আমি তাকাই দেখি গো, আমার নবী গোশতের ডাকনা সরাইয়া একটু থুতু দিলেন আর বরকতের দোয়া করলেন। ডাকনা দিয়া ঢাইকে আমার নবী সাহাবীদের মধ্যে গোশত আর রুটি বন্টন করতেছেন। হযরতে জাবের বলেন, আমি তাকাই দেখি গো, খন্দকের ময়দানে যত সাহাবী ছিল সব সাহাবীরে রসুল রুটি আর গোশত বন্টন করে দিলেন, সবাই পেট ভরিয়া খাইল। খাওয়ার পরে তাকাই দেখি গো, ওই পাতিলার মধ্যে যা গোশত ছিল, আগে যা ছিল পরে তাই আছে। রুটি যা বানাইছিলাম গো, রুটিও তাই আছে। আমার নবী কয়, জাবের তুমিও খাও, তোমার বিবিরে খাও, সবাই রে খাওয়াও। এখন খাওয়ানোর পর এ নবীর উম্মতের দল, আমার নবীর আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন, মুজিজা সমস্ত নবীদেরকে যা দিয়েছিলেন মুজিজা আমার আল্লাহ একা আমার নবীরে তাই দিয়েছিলেন। এখন তো বকরি খাওয়া শেষ, গোশত খাওয়া শেষ,
নবীজি ডাক দিয়ে কয় জাবের রে, চিন্তা করিও না, হাড্ডিগুলো একসঙ্গে রাখো। আমার নবীজিকে আল্লাহ এমন একটা মুজিজা দান করেছিলেন, ঈসা আলাইহিস সালাম মুর্দাকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। ওই ঈসা নবীরে যেই মুজিজা দিয়েছেন, মুসা নবীরে যে মুজিজা দান করেছেন, আল্লাহ পাক যত নবীরে যত মুজিজা দান করেছেন, আমার আল্লাহ আমার নবীরে একাই তা দান করেছেন। হাড্ডিগুলো একসঙ্গে লইয়া নবীজি ডাক দিয়া কয় জাবের রে, ও জাবের বকরি জবাই দিছ, আর কি ঘরে বকরি টকরি আসেনি? কয় না নবী, আর কোনো বকরি নাই। আমার নবী হাড্ডিগুলোকে লইয়া ডাক দিয়া কয়, এরে হাড্ডি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আগের মতনই আবার বকরি হাঁটতাছে। সুবহানাল্লাহ, জোরে কর। এ মুসলমান ভাইরা রে, আর দুই একটা কথা বলে শুনেন। আমাদের একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই, উনি বলেন আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, আমি আল্লাহর ঘরটা তাওয়াফ করি। আরে বাইতুল্লাহর তাওয়াফ বড় দামি আমলের নাম, বাইতুল্লাহ যাওয়া বড় দামি কাজ, আল্লাহর ঘর দেখা বড় দামি কাজ। যেই ঘরটার দিকে তাকাইলো সওয়াব, যেই ঘরের দিকে তাকাইলো গুনাহ মাফ হয়, যেখানে গিয়ে বসিয়ে থাকলো গুনাহ মাফ হয়, যেই চত্বরে বসিয়ে থাকলে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, ওইটার নাম হলো খানায়ে কাবার চত্বর। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই বলেন, আমি আল্লাহর ঘরটা তাওয়াফ করতেছি, আমি আল্লাহর ঘরটা ঘুরতেছি, এমন সময় তাকায় দেখে আমার সামনাসামনি একজন যুবক আল্লাহর ঘর তাওয়াফ করে আর বড় বড় আওয়াজ করে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তাওয়াফের তো অনেক দোয়া আছে, আলেম ওলামা যারা আছেন, যারা হজ করছেন, দেখবেন বইয়ের মধ্যে অনেক, এক চক্করে কি দোয়া, দ্বিতীয় চক্করে কি দোয়া, সব লেখা আছে বইটার মধ্যে। তো মুসলমান ভাইরা আমার শিবলি নোমানী বলেন, আমি তাকাই দেখি যুবকটা আমার সামনে সামনে যায় আর আওয়াজ দিয়ে দিয়ে দুরূদ শরীফ পড়তেছে। ওই যুবককে আমি হাত চেপে ধরলাম, বললাম যুবক রে, চক্করে চক্করে তো দোয়া আছে, তুমি দোয়া না করে শুধু দুরূদ শরীফ পড়ো, কারণটা কি? কয় হুজুর অনেক মাহাত্ম্য আছে, অনেক রহস্য আছে, এই জন্য আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। তা হুজুর যখন শুনছে এখানে অনেক রহস্য আছে, মাহাত্ম্য আছে, তো হাতটা আরো চাপিয়ে ধরছে। এই যুবক বলো, এখানে কি রহস্য বলো? কয় হুজুর অনেক লম্বা ঘটনা, ছোট করে কয়ে যায়। আল্লাহর ওলি শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাই বলেন, ওই যুবক আমার ডাক দিয়ে কয় হুজুর, আমি আমার আব্বার নিয়ে হজ করার জন্য রওনা দিয়েছিলাম, আমি আমার আব্বার সঙ্গে হজে রওনা দিলাম। আমি যখন আস্তে আস্তে আমি যখন হুজুর বাগদাদে আসলাম, ওইখানে আসার পর আমার আব্বা জ্বরে আক্রান্ত হয়ে গেল। জ্বরে আক্রান্ত হয়ে আমার আব্বার সামনে চলতে পারতেছেন, আমার আব্বা ওইখানে শুয়ে পড়ল। হুজুর আমার আব্বা ওইখানে কয়েকদিন অসুস্থ হইয়া জ্বরে আক্রান্ত হইয়া হুজুর ওইখানে আমার আব্বার মৃত্যু হয়ে গেল। হুজুর বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নাই, শহরের পাশেও নয়, আমরা একটু দূরে। হুজুর আমার আব্বা জ্বরে আক্রান্ত হইয়া যখন জমিনে শুইছে, এর ভিতর দিয়ে আমার আব্বার ইন্তিকাল হয়ে গেল। আমি এখন চিন্তার পরে গেলাম, কিরে এই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, আমার আব্বা যে মারা গেল তার জানাজা কে পড়াবে, তারে কে গোসল করাবে, কে তারে কাফনের কাপড় পরাবে, আমার অবস্থাটা হবে কি? যুবক বলেন, আমি টেনশন করতেছি, চিন্তা করতেছি, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার আব্বার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আমার আব্বার চেহারাটা মানুষের চেহারার মতো নয়। ওই যুবক বলেন, আমার আব্বার চেহারার দিকে তাকায় দেখি আমার আব্বার চেহারাটা শুয়োরের চেহারার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই যুবক বলেন, আমি কাপড় দিয়ে আমার আব্বার চেহারা ডাইকা দিলাম আর চিন্তা করি, আল্লাহ ভালো কাজে রওনা দিলাম, হজ করার জন্য রওনা দিলাম। আল্লাহ আমার আব্বা রাস্তায় জ্বরে আক্রান্ত হয়ে গেল, আব্বায় মারা গেল, আবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আমি কানতে 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 আমার ঘুম এসে গেল। ঘুমের ভিতরে আমি তাকায় দেখি গো, আমার আব্বার মাথার কিনারার মধ্যে একজন বুজুর্গ আগমন করছি। আমি ঘুমের ভিতরে দেখতেছি একজন বুজুর্গ আমার আব্বার মাথার পাশে আসছে। আইসা দেখি ওই বুজুর্গ হাত বাড়াইয়া
আমার আব্বার চেহারাটা মুছতেছি। ঘুমের ভিতরে আমি তাকাই দেখি গো চেহারা যখন মুছতেছি, আমি ঘুমের ভিতরে তাকাই দেখি আমার আব্বার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলাই আলোকটা চলে যায়। আমি তার আঁচলের মধ্যে শক্ত করিয়ে ধরলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি বলেন? আমার আব্বার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আপনি কে, কোথায় থেকে আসছেন, আপনার পরিচয় কি? ওই বুজুর্গ ডাক দিয়ে কয়, যুবক রে, এটা তোমার কি লাগে? কে আমার আব্বা। কয় তোমার আব্বা? কয় হ্যাঁ, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো আপনি কেমনে খবর পাইলেন? আপনি এখানে কেমনে আসলেন? আপনি বলেন কেমনে আসছেন, কেমনে খবর পাইছেন? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়, শোনো রে বাপ, তোমার আব্বা আমার নামে দৈনন্দিন 300 বার দুরূদ শরীফ পড়তো। আর একজন ফেরেশতা তোমার আব্বার দরুদ আমার রওজার মধ্যে পাঠাইয়া দিত। হঠাৎ করে এই ফেরেশতা দেখি আজকে খালি হাতে আমার রওজার কিনারায় গিয়ে হাজির। আমি জিজ্ঞেস করলাম, কিরে দুরূদ শরীফের লোক, দুরূদ শরীফ কই? কয় দুরূদ শরীফটা কই? কয় দুরূদ শরীফ পড়নেওয়ালা লোকটা তো বাগদাদের মধ্যে মারা গেছে, বাগদাদের অমুক জায়গার মধ্যে সে মারা গেছে, তার ছেলে লইয়া তারে লইয়া বসিয়া রইছি। আমার নবী ডাক দিয়া কয়, যেই উম্মত আমার নামে দুরূদ শরীফ পড়ি, তার নাম, তার বাবার নাম সহকারে একজন ফেরেশতা দিয়া তার দুরূদ আমার রওজার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আমার নবী যখন উম্মতের দুরূদ পায়, আল্লাহর পয়গম্বর বলেন আমার পক্ষ থেকে তার জন্য 10 বার রহমতের দোয়া চলে আসে। এ মুসলমান ভাইরা রে, ওই যুবক বলেন, বিশ্বনবী ডাক দিয়া কয়, তোমার আব্বা আমার নামে দৈনন্দিন 300 বার দুরূদ শরীফ পড়তো। তোমার আব্বা আজকে দুরূদ শরীফ পড়ে নাই, ফেরেশতা খালি হাতে গেছে, গিয়া বলছে বাগদাদ শহরে তোমার আব্বা নাকি, বাগদাদ এলাকায় তোমার আব্বা মারা গেছে, এই জন্য আমি আসছি। কয় নবীজি, আমার আব্বারে কি গোসল দিবে, কে জানাজা পড়াবে? অসুবিধা নাই, চিন্তা করো না, সব ব্যবস্থা হবে। নবীজি চলে গেলেন। যুবক বলেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখি গো সকাল হয়ে গেছে। চতুর্দিক থেকে মানুষগুলো পঙ্গপালীর মতন আমার আব্বার জানাজা পড়তে আসতেছি। সবাইকে আমরা ডাক দিয়ে বললাম, ভাই এই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, তোমরা কেমনে খবর পাইলা, এখানে কেমনে আসলা? সবাই বলতেছি সকালবেলা আমরা গাইবি আওয়াজ শুনলাম, কি জানি আমাদেরকে বলতেছি অমুক জায়গার মধ্যে আমার একজন আশেক মারা গেছে, তোমরা তাড়াতাড়ি করিয়া তার কাপড়ের ব্যবস্থা করো, তারে গোসল করাও, তার জানাজা পড়ো। তার জানাজা যারা পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিব। এই খবর পাই আমরা জানাজা পড়ার জন্য, আর সেজন্য আল্লাহ রসুল বলেন উম্মতের নরনারীর কেউ জানাজা পড়লি তার আমলনামার মধ্যে একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব দেওয়া হয়। আর ওই লাশটা যদি কবরে দাফন করতে বান্দারা পিছনে পিছনে যায়, তাহলে তাদের আমলনামার মধ্যে 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব দেওয়া হয়। মুসলমান দরুদ শরীফ পড়লে কি লাভ শুনেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আমি খানায়ে কাবার সামনে বসিয়া রইলাম। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী, শেরে খোদা হযরতে আলী বলেন, আমি একবার খানায়ে কাবার কিনারায় বসিয়া বসিয়া বিশ্ব নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়তেছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, আলী আমার নবীর জামাতা, শেরে খোদা, মুসলমান 4 খলিফার একজন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। ওই হযরতে আলী বলেন, আমি খানায়ে কাবার সামনে বসিয়া নবীজির মোহাব্বতে আমি দুরূদ শরীফ পড়তেছি। নবীজির শানে আমি বসে বসে ওজিফা হিসেবে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাসবিহ হাতে নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো আমরা পড়ি। হযরত আলী বলেন, আমি
কাবা ঘরের কিনারায় বসে বসে বিশ্বনবীর মোহাব্বতে আমি দুরূদ শরীফ পড়তেছি। আর অন্যদিকে আবু জাহেল, উতবা, শাইবা, শরীক ইবনে আখনাস, মক্কার লিডাররা, মক্কার নেতারা, কাফের নেতারা আরেক জায়গার ভেতরে বসিয়া বসিয়া আড্ডা মারতেছি। আর আমি আলী নবীজির নামে মক্কার খানায় কাবার কিনারায় বসিয়া বসিয়া দুরূদ শরীফ পড়তেছি। ইন্দিমে টাইমে একজন ভিক্ষুক ভিক্ষা নেওয়ার জন্য আসছি। ওই ভিক্ষুকটা এসেই আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ায় গেল। আবু জাহেলের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া দিয়া বলতেছে, আমি ক্ষুধার্ত, আমি গরিব মানুষ, ছেলে মেয়ে নিয়ে চলতে আমার বড় অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে। আমারে কিছু আমার সহায় সম্বল বলতে কোনো কিছুই নাই। আপনারা আমারে কিছু দান করেন, কিছু দেন, পোলামায় লইয়া চলি। ঘরে কোনো খানা নাই, আমি গরিব মানুষ আসছি, আপনারা নেতা মানুষ, আমারে কিছু দেন। ওই মুহূর্তে আবু জাহেলের মাথার মধ্যে শয়তানি বুদ্ধি এঁটে বসলো। আবু জাহেল ডাক দিয়া কয়, ওই যে খানায় কাবার কিনারার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার কাছে যাও। ঠাট্টার ছলে ডাক দিয়ে বলতেছে, যাও, ওই যে একটা লোক একা একা বসে আছে, তার কাছে গেলে তোমার অভাব পূরণ হয়ে যাবে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাচ্ছিল্যের সাথে বলতেছে, যাও, ওখানে গেলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, ওইখানে গেলে তুমি বেশি পাইবা, ওইখানেই চলে যাও। মতলব খারাপ ছিল। এরা জানে হযরত আলীর ঘরে চুলায় আগুন জ্বলতেছে না, হযরত আলী নিঃস্ব অসহায়। এরা তো দুনিয়া চায় না, এরা আখিরাত চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, তোমাদের জন্য আমি আল্লাহ আখিরাত প্রস্তুত করে রেখে দিয়েছি। জান্নাতে গিয়া যা চাইবা আমি আল্লাহ তাহাই তোমাদেরকে জান্নাতে দান করব। দুনিয়ার মধ্যে সাময়িক কষ্ট, আখিরাত তোমাদের জন্য খোলা। যেমন নবীজির ঘরে খানা নাই, ফাতেমার ঘরেও খানা নাই, নবী কন্যা ফাতেমার ঘরেও কোনো খানা নাই। আল্লাহ নবী ক্ষুধার্ত পেট লইয়া আল্লাহর ঘর মসজিদে আসছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে আসলেন। আয়েশা দেখেন নবীজি মসজিদে একা একা বসা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবীজি গো, আপনি এখানে কেন একা একা বসা আছেন? কয়, আবু বকর, আমার পেটে কোনো খানা নাই। গভীর মনোযোগ আমার দিকে তাকান। হযরতে দিনের পয়গম্বর ডাক দেখ, আবু বকর, আমার পেটে কোনো খানা নাই, আমি ক্ষুধার্ত, এই জন্য আমি আল্লাহর ঘরে আসছি। আমি সেজদা দিয়া দিয়া খানা চাইব কার কাছে? বলেন না জোরে, কার কাছে? রিজিক দেওয়ার মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুকের খানা আমার আল্লাহ দেয় না। সব মাখলুককে খাওয়ায় কি? আরো জোরে বলেন। দুনিয়ার কোনো মানুষের খাওয়ানোর শক্তি আছে? চাইছিল সুলাইমান পয়গম্বর খাওয়াইতে। 1 মাস মুসলমান ভাইরা আমার 6 মাস পর্যন্ত খানা পাকাইল, লম্বা দস্তরখান বিছাইয়া খানা খাওয়াইব আল্লাহর মাখলুকাত রে। পয়গম্বরকে আল্লাহ বলছিলেন, সুলাইমান খাওয়াইতে পারবা না। আমি আল্লাহ তোমার সমস্ত মাখলুকাতগুলোকে একবেলা খানা খাওয়াইতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঠিক আছে। সুলাইমান পয়গম্বর রাত দিন চেষ্টা করিয়া বাবুর্চি দিয়া 6 মাস পর্যন্ত খানা পাকাইল। বাতাসকে হুকুম করে দিল, বাতাস খানার মধ্যে বাতাস দিতে থাক, খানা যেন নষ্ট না হয়। 6 মাস পর্যন্ত খানা পাকাইয়া সুলাইমান পয়গম্বর দস্তরখান 1 মাইলের পথ দস্তরখান বিছাইয়া দিয়া কয়, আল্লাহ খানা খাওয়াইতে চাই। কয়, শুরু করো খানা। আল্লাহ কোন মাখলুক দিয়া খানা খাওয়ানো শুরু করবো? আল্লাহ পাক ডাক দিয়া কয়, যেহেতু তোমার দস্তরখান সাগরের পারে, সাগরের মাছ দিয়ে খানা খাওয়ানো শুরু করো। আপনারা ইতিহাস তো জানেন, সাগরের একটা মাছ হাঁ করিয়া সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর আমার খানা খাওয়ান। সুলাইমান পয়গম্বর জিন, দৈত্য, দানব, মানুষকে হুকুম দিয়া কয়, খানা খাওয়াইতে
খাওয়াইতে শুরু করা। এক ডেক মুখের ভিতরে ঢেলে দিল, কয় পয়গম্বর আরো দেন। আর এক ডেক দিল, কয় আরো দেন। মুসলমান 6 মাসের খানা একটা মাছের পেটের ভিতরে ঢুকাইতেছে, পেটটা ভরে নাই। ওই মাছ ডাক দেয়, সুলাইমান পয়গম্বর কিসের দাওয়াত দিলেন? সুলাইমান পয়গম্বর কিসের দাওয়াত দিলেন? 6 মাস পর্যন্ত খানা পাকাইলেন, আমার পেটের এক কোনো ভরে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মালিক ডাক দিয়া কয়, ছোট্ট পোকার থেকে নিয়ে বড় মাকলুক পর্যন্ত আমি আল্লাহ খানা খাওয়াই। এই জমিনটা আমার কার? জোরে কোন, আরো জোরে বলেন কার? এই জমিন হলো আল্লাহর, খানাও দেন আমার আল্লাহ। শস্য বীজ দানা লাগাইলাম একটা, আল্লাহ পাক এইখান থেকে কত দানা দিলেন? মালিককে। আরো জোরে বলেন। এ মুসলমান বন্ধু, ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া কয়, মুসলমানকে হায় প্রতিপন্ন করার জন্য, মুসলমানের সম্মান নষ্ট করার জন্য ভিক্ষুককে বলতেছে, যাও ওই যে লোকটা কিনারায় বসা আছে তার কাছে যাও, তার কাছ থেকে তার কাছ থেকে ভিক্ষা নিয়ে আসো। হযরত আলীর হাতে কোনো কিছুই ছিল না। মুসলমান তসবিহ জপতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন। ভিক্ষুক আবু জাহেলের কথা শুনিয়া চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আলীর কাছে গিয়ে বলেন, ভাই আমি গরিব মানুষ, আমারে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। কয়, ভাই তোমারে আমার কাছে কে পাঠাইছে? কয়, আমি আসছি। কয়, না ভালো করে বলো কে পাঠাইছি? কয়, মক্কার নেতা আবু জাহেল আমারে পাঠাইছে, আপনার কাছে আসলে নাকি বেশি ভিক্ষা পাওয়া যাবে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। হযরত আলী আল্লাহকে ডাক দেয়, কয়, মালিক আল্লাহ গো, আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, মাঝে মাঝে আমার নবীর ঘরে হাদিয়া আসলে ওই হাদিয়াটা ফাতেমার ঘরে দেয়, ওই খানাটা আমি নিজে খাই, ফাতেমায় খায়, হাসান হোসাইনও খায়। বাবাজিরা রে, আল্লাহর নবী ক্ষুধার্ত পেট লইয়া চলে গেলেন মসজিদে। কিছুক্ষণ পরে আসলেন আবু বকর সিদ্দিক ক্ষুধার্ত পেট লইয়া। আর একটু পরে আসছে হযরত ওমর, আর একটু পরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডাক দিয়া কয়, অসময়ে কেন আসছো? এখনো জোহরের টাইম হয় নাই, এখন অসময়ে কেন আসছো? 3 জন সাহাবী নিজের পেটের কাপড়গুলো উঠায় ডাক দিয়া কয়, নবীজি বড় ক্ষুধার্ত, এই জন্য আল্লাহর ঘরে আসছি, দেখি আমার আল্লাহ কোনো খানার ব্যবস্থা করে দেয় কিনা। আমার নবীজি বড় 4 জন সাহাবী লইয়া আল্লাহর ঘরের থেকে 2 রাকাত নামাজ কমপ্লিট করে বের হইলেন। বের হইয়া এক সাহাবীর বাড়িতে গেলেন। ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিলেন আমার নবীজি। আওয়াজ দেওয়ার পর ওই ঘরের ভেতর থেকে একজন দরিদ্র সাহাবী দরওয়াজা খুলিয়া দিয়া বললেন, নবীজি গো, আপনি আল্লাহর পয়গম্বর, আমি দরিদ্র মানুষের ঘরে আসছেন? কয়, হ্যাঁ। নবীজিরে ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। 4 জন সাহাবী সহকারে আল্লাহর নবীকে সহকারে 4 জনকে নিয়ে গরিব সাহাবী ঘরে নিয়ে বসাইলেন। বসাইয়া বলতেছেন, নবীজি একটু বসেন, আমি আসতেছি। ওই সাহাবী পিছন দিক দিয়ে খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগানে যাওয়ার পর গিয়ে দেখলেন খেজুরের বাগানের মধ্যে একটা গাছে খেজুর, কিছু পাকা, কিছু আধা পাকা, কিছু কাঁচা খেজুর একটা গাছের মধ্যে দেখা